বিসমিল্লাহির রহমানির রহিম। এই পৃথিবীতে যদি একজন মানুষকে খুঁজে নিতে বলা হয় যিনি এতিম হয়েও ছিলেন শক্তির প্রতীক, যিনি নির্যাতিত হয়েও ছিলেন ক্ষমার প্রতিমূর্তি, যিনি নেতা হয়েও ছিলেন সবচেয়ে বিনয়ী, তাহলে সেই নামটি একটাই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভিডিওতে আমরা জানব মানবজাতির ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ, শেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী জীবনী। জন্ম ও শৈশব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের মক্কা নগরীতে। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি পৃথিবীতে আসার আগেই পিতৃহীন হন। মাত্র 6 বছর বয়সে হারান তার মমতাময়ী মা। এই ছোট বয়সেই তিনি হয়ে ওঠেন একজন এতিম। কিন্তু আল্লাহ যাকে নবী বানান তাকে মানুষ নয়, আল্লাহ নিজেই গড়ে তোলেন। তার দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তাকে আগলে রাখেন। শৈশব থেকেই তার চরিত্র ছিল অসাধারণ, সত্যবাদী, শান্ত ও বিশ্বস্ত। এই জন্যই মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। যৌবন ও চরিত্র। যৌবনে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন, কিন্তু তার ব্যবসা আলাদা ছিল, কারণ সেখানে ছিল না প্রতারণা, মিথ্যা বা লোভ। তিনি যা বলতেন তাই করতেন, যা প্রতিশ্রুতি দিতেন তা রাখতেন। এই সততা দেখে মুগ্ধ হয়ে এক সম্মানিতা নারী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু তার স্ত্রী নন, তিনি ছিলেন তার সবচেয়ে বড় সহযোদ্ধা। নবুয়তের সূচনা। 40 বছর বয়সে এক নির্জন রাতে মক্কার হেরা গুহায় ধ্যানরত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় প্রথম ওহী। ফেরেশতা জিব্রাইল আলাইহি আসসালাম বলেন, ইকরা, পড়ো। এই একটি শব্দ দিয়েই শুরু হয় মানবতার সবচেয়ে বড় বিপ্লব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন আল্লাহর শেষ নবী ও রাসূল। তিনি মানুষকে ডাকেন এক আল্লাহর দিকে, ন্যায়ের দিকে, মানবতার দিকে। নির্যাতন ও ধৈর্য। কিন্তু সত্যের পথ কখনো সহজ হয় না। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাকে ও তার সাহাবীদের ওপর চালানো হয় নির্যাতন, অপমান ও সামাজিক বয়কট। তার জীবনের সবচেয়ে কষ্টের সময় ছিল আমুল হুজুন, দুঃখের বছর। এই বছরেই তিনি হারান প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু এবং চাচা আবু তালিবকে। তবুও তিনি হতাশ হননি, কারণ তার ভরসা ছিল আল্লাহ। হিজরত ও মদিনার জীবন। আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই হিজরতই ইসলামী ইতিহাসের সূচনা। মদিনায় তিনি গড়ে তোলেন একটি আদর্শ সমাজ, যেখানে ছিল ন্যায় বিচার, ভ্রাতৃত্ব ও শান্তি। তিনি ঘোষণা করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র সবচেয়ে উত্তম। মক্কা বিজয় ও ক্ষমা। দীর্ঘ 21 বছর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। যারা তাকে নির্যাতন করেছিল তাদের হাতেই তিনি আজ ক্ষমতার শীর্ষে, কিন্তু তিনি প্রতিশোধ নেননি। তিনি বলেন, আজ তোমাদের প্রতি কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এটাই ছিল মানবতার সর্বোচ্চ উদাহরণ। ইন্তেকাল ও শিক্ষা। 63 বছর বয়সে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, কিন্তু তিনি রেখে যান কুরআন, সুন্নাহ এবং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তিনি ছিলেন শুধু মুসলমানদের নবী নন, তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত। উপসংহার। প্রিয় দর্শক, আমরা যদি তার আদর্শের সামান্য অংশও আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই এই পৃথিবী হয়ে উঠবে আরও সুন্দর, আরও মানবিক। আর এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল ইনফো সাও সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।